বাংলাদেশে রয়েছে ধারণ ক্ষমতার দিক থেকে বিশ্বের 10ম মসজিদ। একই সাথে আমাদের জাতীয় মসজিদটির খেতাবটিও ধরে রেখেছে এই মসজিদটি, যেটি শুধু একটি ইবাদতের স্থান নয়, এটি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং ধর্মীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ প্রতীক। এটি আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। একসঙ্গে এখানে সালাত আদায় করতে পারেন হাজার হাজার মুসল্লি। আর এই মসজিদের সঙ্গে জড়িয়ে আছে পবিত্র কাবা শরীফের গিলাফের মতো ঐতিহাসিক নিদর্শনের গল্প। কিভাবে ঢাকার বুকে এই বিশাল মসজিদ গড়ে উঠল, কেন এর নকশায় মক্কার কাবা শরীফের স্থাপত্যের অনুপ্রেরণা দেখা যায়, আর কিভাবে এই মসজিদ আজ ঢাকার অন্যতম পরিচিত স্থাপনার একটি হয়ে উঠছে, আর কিভাবে একটি পুকুর ভরাট করে শুরু হয়েছিল এই বাংলাদেশের জাতীয় মসজিদের যাত্রা। আজকের ভিডিওতে চলুন ঘুরে দেখি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। আমি এখন আছি ঢাকার একেবারে প্রাণকেন্দ্রে পল্টন এলাকায়। চারপাশে ব্যস্ত রাস্তা, অসংখ্য মানুষ, যানবাহনের ব্যস্ততা আর নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। এই ব্যস্ত নগরীর মাঝে হঠাৎ চোখে পড়বে বিশাল সাদা রঙের একটি স্থাপনা। দূর থেকেই বোঝা যায় এটি অন্যরকম একটি জায়গা। এটাই বাইতুল মোকাররম জাতীয় মসজিদ। ঢাকার পুরান ও নতুন অংশের মাঝামাঝি এই এলাকাটি দীর্ঘদিন ধরে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হিসাবে পরিচিত। আর বাইতুল মোকাররমকে কেন্দ্র করে এর আশেপাশে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। অর্থাৎ শুধু মসজিদ হিসাবেই নয়, ঢাকার নগর জীবনের সঙ্গেও এই স্থাপনাটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বাইতুল মোকাররমের গল্প শুরু হয় আজ থেকে বহু বছর আগে। 1959 সালে শিল্পপতি হাজী আব্দুল লতিফ ভাওয়ানি ঢাকায় একটি বড় মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। তখন ঢাকার জনসংখ্যা বাড়ছিল এবং একটি বড় কেন্দ্রীয় মসজিদের প্রয়োজনীয়তা অনুভব হচ্ছিল। এরপর পুরান ও নতুন ঢাকার মাঝামাঝি এলাকায় মসজিদটি নির্মাণের জায়গা নির্বাচন করা হয়। প্রায় 8.30 একর জায়গার উপর তৎকালীন পল্টন এলাকার পুকুর ভরাট করে এর বিশাল স্থাপনার ভিত্তি স্থাপন করা হয়। কিন্তু আপনি কি জানেন, যে জায়গাটিতে এখন বাইতুল মোকাররম দাঁড়িয়ে আছে, এই স্থানটিতে একটা সময় ছিল বড় একটি পুকুর। 1960 সালের 27 জানুয়ারি বাইতুল মোকাররমের নির্মাণ কাজ শুরু হয়। এর কয়েক বছর পর আসে ঐতিহাসিক দিন। 1963 সালের 25 জানুয়ারি এই মসজিদে প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হয়। ভাবুন তো, আজ যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন, একসময় এই জায়গাটি ছিল একটি বড় পুকুর। সময়ের সঙ্গে সেই স্থানে হয়ে উঠছে বাংলাদেশের জাতীয় মসজিদের ঠিকানা। বাইতুল মোকাররমের স্থাপত্যের দিকে তাকালেই প্রথমে যে বিষয়টি চোখে পড়ে সেটি হলো এর বিশাল ও অনন্য নকশা। মসজিদ কমপ্লেক্সের নকশার দায়িত্ব দেওয়া হয় স্থপতি আব্দুল হোসেন থারিয়ানিকে। মসজিদের স্থাপত্যে পবিত্র কাবা শরীফের আকৃতির অনুপ্রেরণা রয়েছে। এর কারণে এর স্থাপত্য অন্যান্য অনেক মসজিদের তুলনায় অনেকটা আলাদা। সাধারণ মসজিদের মতো এখানে বিশাল গম্বুজকে প্রধান বৈশিষ্ট্য হিসেবে দেখা যায় না, বরং এর স্থাপত্যে জ্যামিতিক আকৃতি, সরল রেখা এবং বিশাল খোলা স্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে। আপনি যদি দূর থেকে পুরো ভবনটির দিকে তাকান, দেখতে পাবেন এর বিশাল আয়তাকার কাঠামো। আর এই নকশায় বাইতুল মোকাররমকে ঢাকার অন্যান্য মসজিদ থেকে আলাদা পরিচয় দিয়েছে। ভিডিওতে আপনারা এখন দেখছেন মসজিদের প্রবেশদ্বার, মিনার, সিঁড়ি এবং চারপাশের স্থাপত্য। বাইতুল মোকাররম শুধু স্থাপত্যের দিক থেকেই বিশাল নয়, এর ধারণ ক্ষমতাও অনেক বড়। বিভিন্ন তথ্য অনুযায়ী এখানে একসঙ্গে প্রায় 40,000 তারও বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারেন। বিশেষ করে জুমার নামাজ, ঈদের নামাজ এবং রমজানের সময় যখন মুসল্লিদের ব্যাপক জনসমাগম হয়, তখন শুধু মসজিদের ভিতরেই নয়, মসজিদের আশেপাশের এলাকাতেও মুসল্লিদের উপস্থিতি চোখে পড়ে। ঢাকার ব্যস্ততম এলাকায় এমন বিশাল একটি মসজিদ হওয়ার কারণে এটি শুধু স্থানীয় মুসল্লিদের জন্য নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের কাছেও পরিচিত স্থান। এবার আসি এমন একটি বিষয়ের দিকে যেটি এই মসজিদের ইতিহাসকে আরো আকর্ষণীয় করে তোলে। বাইতুল মোকাররমে পবিত্র কাবা শরীফের গিলাফ সংরক্ষিত থাকার কথাও জানা গেছে। কাবা শরীফের গিলাফ মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও ঐতিহাসিক একটি নিদর্শন। কালো রঙের এই গিলাফে সোনালী রঙের কোরআনের আয়াত এবং বিভিন্ন অলঙ্করণ দেখা যায়। তাই এমন একটি নিদর্শন বাইতুল মোকাররমের মতো জাতীয় মসজিদের সঙ্গে যুক্ত থাকা নিঃসন্দেহে দর্শনার্থীদের জন্য আকর্ষণের বিষয়।
বাইতুল মুকাররমের ভিতরে প্রবেশ করলে বাহিরের ব্যস্ত ঢাকার সঙ্গে যেন একেবারে ভিন্ন একটি পরিবেশ অনুভব করা যায়। বাহিরে গাড়ির শব্দ, মানুষের ব্যস্ততা, আর ভেতরে নামাজের জন্য অপেক্ষা করা মানুষের শান্ত পরিবেশ। বিশাল নামাজের স্থান, সারিবদ্ধ মুসল্লি এবং মসজিদের স্থাপত্য সব মিলিয়ে এখানে একটি আলাদা অনুভূতি তৈরি হয়। বিশেষ করে জুমার দিন এই মসজিদের পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ ঢাকায় এসে এই মসজিদে নামাজ আদায় করেন। আর জাতীয় মসজিদ হওয়ার কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানও এখানে অনুষ্ঠিত হয়। বাইতুল মুকাররমকে কেন্দ্র করে এর চারপাশে গড়ে উঠছে বিশাল একটি ব্যবসায়িক এলাকা। মসজিদের আশেপাশে গেলে দেখতে পাবেন বিভিন্ন ধরনের দোকানপাট, মার্কেট, খাবারের দোকান এবং মানুষের ব্যস্ত চলাচল। একদিকে ইবাদতের স্থান, অন্যদিকে ঢাকার ব্যস্ততম বাণিজ্যিক জীবন। এই দুয়ের মেলবন্ধন বাইতুল মুকাররম এলাকাকে আলাদা একটি বিশিষ্ট দিয়েছে। আর এখানকার ব্যস্ততা দেখলে বোঝা যায় ঢাকার নগর জীবনের সঙ্গে এই মসজিদটি কতটা গভীরভাবে জড়িত আছে। প্রায় 6 দশকেরও বেশি সময় ধরে বাইতুল মুকাররম ঢাকার বুকে দাঁড়িয়ে আছে। 1959 সালে যার পরিকল্পনা শুরু হয়েছিল এবং 1960 সালে যার নির্মাণ কাজ শুরু হয়েছিল, আর 1963 সালে যেখানে প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হয়, আজ সেটি বাংলাদেশের জাতীয় মসজিদ। সময়ের সঙ্গে ঢাকা বদলেছে, ঢাকার চারপাশ বদলেছে মানুষের জীবনযাত্রা, কিন্তু বাইতুল মুকাররম এখন দাঁড়িয়ে আছে তার নিজস্ব ঐতিহ্য নিয়ে। এটি শুধু একটি মসজিদ নয়, এটি বাংলাদেশের মুসলিম স্থাপত্য ও ধর্মীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। ঢাকার ব্যস্ততম নগরীর মাঝেও যখন বাইতুল মুকাররমের দিকে তাকানো যায়, তখন মনে হয় এই শহরের ব্যস্ততার মাঝেও এমন কিছু স্থাপনা আছে যেগুলো আমাদের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। আজকের ভিডিওতে আমরা দেখলাম বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইতিহাস, স্থাপত্য এবং এর আশেপাশের পরিবেশ। আপনারা যদি বাইতুল মুকাররমে এসে থাকেন, কমেন্টে জানাবেন আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ঐতিহাসিক স্থান ও বাংলাদেশের অজানা গল্প দেখতে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। দেখা হবে আবার কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।